এগেইনস্টে যাওয়া সেটা আপনারা সবাই জানেন, কারণ রাইট টু এডুকেশন বিল যেটা পাস হয়েছিল 2009 সেখানে স্পষ্টই বলা হয়েছিল 1 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েরা ফ্রি এডুকেশন পাবে। কিন্তু সেই সংবিধানের সেই আইন বিধানগুলো দেখিয়ে গার্জিয়ানদের কাছ থেকে চাঁদা তুলে এই প্রকল্প চালু করে এবং গার্জিয়ানরা মেনে নেয়, ভাবে প্রাইভেট স্কুলে পড়াতে অনেক টাকা লাগবে, না হয় কিছু টাকা দিলাম আমরা উন্নত মানের শিক্ষা পাবো। কি সেই উন্নত মানের শিক্ষা? বলা হয় সিবিএস চালু করা হবে এবং এনসিইআরটি প্রবর্তিত যে গাইডলাইনসগুলো, যেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর জোর দেওয়া হয়, যেখানে 30:1 বা 25:1 অনুপাতে ছাত্র শিক্ষক প্রতিটি ক্লাসরুমে থাকে, যেখানে পর্যাপ্ত শিক্ষক থাকে, এরকম সিস্টেমে সিবিএসসির আওতায় ইংরেজি মাধ্যমে পড়ানো হবে এবং ছাত্র সাধারণ দলের ছেলেমেয়েরা একটা ছোট অঙ্কের টাকা দিয়ে পড়াশোনা করে তারা অনেক বড় রেজাল্ট করে। কিন্তু টোটাল যেটা বেরোলো সেটা হলো মোটেও বড় রেজাল্ট করেনি। এমন বহু স্কুল আছে যেখানে মোট ছাত্রের মধ্যে ফেলের সংখ্যা বেশি এবং খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই স্কুলগুলো প্রত্যন্ত এলাকায়। আমরা পত্রপত্রিকায় যেটা দেখছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্কুলে মোট 58 জন পরীক্ষার্থী ছিল 12-এ, 45 জন ফেল করেছে, পাস করেছে মাত্র 13 জন। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী প্রত্যন্ত এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা বারবারই বলছি, আবারও বলছি, আমাদের এই সার্বিক শিক্ষা উন্নয়নের আবেদনকে সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। আমাদের আবেদনকেও হয়তো রাজনৈতিক আবেদন মনে করছে, আর তারই ফলশ্রুতিতে এডিসি এলাকাগুলিতেও পড়াশোনার অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে এবং তার প্রমাণ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এখানে 114 জন পরীক্ষার্থী ছিল ক্লাস 12-এ। 114 জনের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল, যেখানে 114-এর মধ্যে 114 জনেরই লেটার মার্কস পেয়ে পাস করার কথা ছিল, সেই জায়গায় 114 জনের মধ্যে 82 জন ফেল করেছে, পাস করেছে মাত্র 32 জন। সে পাশের মধ্যেও কতজন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সেটা আমরা দেখে নেব। আপনারা ডাউনলোড করলেই 125টি স্কুলের যে হতাশাজনক রেজাল্ট সেটা